হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো ঈদ গেল, 20 দিন হয়ে গেছে আমরা বিল্ডিংয়ের সামনে দিয়ে কোনো ঝাড়ু দিচ্ছিলাম না। তো হঠাৎ আগামীকাল আমার ভাই আসবে, 2 ভাই প্রথম আমাদের বাড়িতে বেড়াতে আসবে। তো তাই একটু ঝাড়ু দিতে গিয়েছিলাম। তো ঝাড়ু দিতে দিতে দেখলাম যে পাতাগুলো যাচ্ছে না, মাটির সাথে একদম বেজে বেজে আছে। কারণ কিছুদিন হলো বৃষ্টি আসছে। তো বৃষ্টি কিন্তু রেগুলারই আসছে 2-3 দিন যাবৎ। তো এটা আরও আগে ঝাড়ু দেওয়ার দরকার ছিল। তো আমার ঠান্ডার কারণে আমি ঝাড়ু দিই না, ধুলে আমার অনেক অ্যালার্জি হয়, ঘন ঘন হাঁচি আসে। তাই আমি ঝাড়ু খুবই কম দিই, ধুলাবালির কাজকর্ম খুবই কম করি। তো আগামীকাল আমার ভাইয়েরা আসবে, 2 ভাই। আমার 2 ভাই প্রথম আমাদের বাড়িতে বেড়াতে আসবে। বিয়ের সাথে সাথে কয়েকবার আসছিল, কিন্তু 6 বছর 5 বছর হয়ে গেছে আমাদের বাড়িতে আসে না। তো আগামীকাল আমার ভাইদের আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি। ভাইয়েরা, ভাবিরা, মা বাবা সবাই আসবে। তো সেজন্য আমি মশলা রেডি করেছিলাম। প্রথমে আমি কেটে নিচ্ছিলাম আদা। তো আমাদের বটিতে বলেছিলাম একদম ধার নেই, কী করে যে কাটাকাটি করি সেটা আমিই জানি। বটিতে একদম ধার কম, থেতো থেতো অবস্থা। তো আদাগুলো ভালো করে কাটতে পারছিলাম না। তারপর আবার রসুন তো ছোলাই যাচ্ছে না, অনেক কষ্টে রসুনগুলো ছুললাম। কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেক কষ্ট হয়েছে এগুলা কাটতে বটির জন্য। আমার শাশুড়ির থেকে বটিটা নিয়ে আসলেই ভালো হতো। তো আমার কিন্তু ব্লেন্ডার নেই, ব্লেন্ডার কবে কিনবো জানিও না। হাজব্যান্ড বলেছে কুরবানিদের সময় কিনে দেবে। তো এখন দেখে গেছে আমি পাটায় মশলা বাটছিলাম, যে বলল যা তোমার ঈদের সময় কিনে দেব। যাক, পাটা আছে তাও তো মশলা বেটে খেতে পারি, যদি পাটাটাও না থাকতো তাহলে কি করতাম। আমি প্রথমে কয়টা জিরার গুঁড়া করে নিয়েছি, আমার আগেই জিরা ছিল। তো এখন আমি জিরাগুলো ভালো করে টেলে ভেজে তারপর আমি এগুলা বেটে নিয়েছি। এখন আমি রোস্টের জন্য বাদাম বাটতেছি। বাদামগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর উপরের চুলকাগুলো উঠে গেছে, আর কিছু চুলকা বাকি ছিল, ওগুলা উঠাইতে পারিনি কারণ সময় খুবই কম, বাচ্চারা ঘুমাচ্ছিল। এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম। বাটাবাটিতে যে কত কষ্ট সেটা আমি বুঝছি। আমি এখন আদা রসুন বেটে খাই না, আমার বাপের বাড়ি থেকে আমাকে ব্লেন্ড করে দেয়। তো 1 মাস এরকম করে দেয়, আমি খেতে পারি, রেখে রেখে ফ্রিজে সংরক্ষণ করে খাই। আমার বাটার ঝামেলা থেকে আমার কাটার ঝামেলা বেশি, কারণ বাচ্চাদের নিয়ে আমি এগুলো কাটতে পারি না, অনেক সময় লাগে। তো আমি এখন বাদাম বাটাটা শেষ করে আদাগুলো বাটছিলাম। দেখলাম যে আদাগুলো আরও ছোট করে কাটলে মনে হয় বাটাটা সুবিধা হতো। বড় বড় করে কেটেছি, আমার বাটতে অনেক অসুবিধা হয়েছে। ছোট করে কাটলে বাটতে সুবিধা হতো। আর এই আদাটা কেমন জানি পুরা ছাবা ছাবা মনে হয়, এটা কম দামি আদা। তো একদম মিহি করে বাটতেছি, কারণ পাটায় মশলা বাটলে সেই মশলা অনেক মজা হয় কোনো রান্নার রেসিপিতে দিলে। এই তো রসুনগুলো বেটে নিয়েছি। রসুন বাটতে কি ঝামেলা, যে রসুন পাটায় বাটে সেই বোঝে। চুলকাগুলো সহজেই বাটা যাচ্ছে না, আমি কিন্তু 3 বার বাটাবাটি করেছি, তারপর এগুলা মিহি হয়েছে। 3 বার বাটাবাটি করে আমি এর ফলটা পেয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো আমি কি করে মিহি করব, তারপর দেখলাম না, আস্তে আস্তে হয়েছে। ধৈর্য ধরে বাটাবাটি করেছি, তারপর ইনশাআল্লাহ সুন্দর হয়েছিল। তো এগুলা দেশি রসুন, তাই চুলকাগুলো আলাদা করতে পারিনি। বড় বড় রসুন হলে ওগুলো চুলকা খুলতে ছাড়তে ইজি হয়,
আর ছোট রসুনের ঝোলকা রসুনের সাথে মিশে থাকে, এগুলাকে আলাদা করা যায় না। তো পানিতে ভিজিয়ে রাখলে আবার উঠে যায়, তো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যা ওঠার উঠেছে আর যেগুলো ছিল তা ছিলই। তো অনেক কষ্ট হয়েছে এই রসুনগুলা বাটতে, অনেক দিন পর বাটাবাটি করেছি। যাক, আমার কাজ ভিডিও হয়ে গেছে, আর মশলা বেটে খেলে আরও বেশি মজা লাগে। তো কষ্ট হলে হয়েছে, কিন্তু আমার হাত অনেক ব্যথা করেছিল। তো কিছু করার নাই, আমাদের ব্লেন্ডার নেই, তো আমাদের পাটায় মশলা বাটতে হয়। তো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখাবো। আল্লাহ হাফেজ।